আলো করে ও সাথী শোভ ও সাথী শোভ আমাকে একাকিনী ছেড়ে কি করে চলে এলি? তোমায় আমি একাকিনী ছেড়ে কেন চলে আসলাম? আমার কথা একবারও ভাবলি না? না না শোনা, তুমি এমন করে বলো না গো। কি? আমি যে তোমায় বলেছিলাম না দুইজনে মিলে হয়ে যাবো পুষ্পবাগানে, তবে আমি তোমায় ছেড়ে একা কেন কি জানো? হয়তো আমি তোমায় ওষা বলে ডাকে দেবো, তুমি আমার ডাকে অবশ্যই ছুটে আসবে এই ফুলবাগানে। না সত্যি তুমি আমাকে ভালোবাসো না? তোমায় আমি ভালোবাসি না? না আমার কথা বলো না গো। তোমায় যে আমি মনে প্রাণে খুলে অদূরে ভাবে অনেক আমি ভালোবাসি গো। সত্যি সত্যি সত্যি। কিন্তু জানো, বলো। তোমাকে যতবার দেখি ততবার যেন আমি হারিয়ে যাই। তাই বুঝি? সত্যি। আর আবার মন খারাপ কি বলে জানো? কি? তোমার রূপে দেখে জানো আরো আমি চঞ্চলিত হয়ে যাই গো উষা। চুপ করো, লজ্জা লাগে না নাকি? তোমার কাছে কিসের লাজ বলো তো? ওগো দেখিয়া তো রূপের তাই নাকি উষা? তাই নাকি উষা? পরে না আমার চোখের ঘিরেছে আমাকে ভিতর বাহিরে। তাই তোমার
তোমার মায়ের জালি দিয়ে আমি পড়ে গেছিল। আর তুমি তো জানো তুমি এমন একটি কাণ্ড করলে সকল দেবতাগণ তোমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার দিকে? হ্যাঁ, ওই দেবসভাই এমন করে বাদ দেওয়া জানে সকলে তো তোমার দিকেই তাকিয়েছিল। সত্যি উষা সত্যি? তুমিও সেই সময় দেখেছিলে সব দেবগণগুলো আমার দিকে তাকিয়েছিল? হ্যাঁ। তবে জানো একটি কথা, বলো। সেই সময় আমরা নৃত্য করতে যে আমার শরীর বড় ক্লান্ত হয়েছিল। হ্যাঁ। তুমি আমায় কিছু সেবা করে দেবে? বেশ, তুমি বিশ্রাম করো, আমি তোমার চরণ সেবা করে দিচ্ছি। আমি স্বামীর লাগিয়া সিজুবি ছাইল গাঁথিল ফুলিল মা। আমি স্বামীর লাগিয়া সিজুবি ছাইল গাঁথিল ফুলিল
তোমার চরণ সেবা করছি। না যাইয়েন না, এই তো কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে এসে গেছি যেটাই অনিরুদ্ধ দ্বারিকায় বসে এক সতী রমণী পতিব্রতী রমণী উষারানী আমার চরণে সেবাই রত। আমি কেমন করে ডাক দেব? আমাদের বড় পাপ হবে গো। এক রমণী স্বামী সেবাই রত, তাকে যদি স্বামী সেবা থেকে বিরত করা যায়, এই যে আমার পাপ হবে। একদিকে দেবরাজেন্দ্রের আদেশ, অন্যদিকে এক সতী রমণীর পতি সেবা। না না না, আরে বিলম্ব নয়, আমি আমি ডাক দিতে না কেন? কোথায় কোথায় অনিউষা? ও অনিউষা! মনে পড়ে আমাদের কুটির প্রাঙ্গণে কি যেন ডাকাডাকি করছে। প্রভু গো, প্রভু উষা, একটু বাড়িয়ে দেখো, কি যেন কুটির প্রাঙ্গণে ডাকাডাকি করছে। আমাদের কুটির ব্রাহ্মণে তবে বেশ বলেছি জানো, তবু চাইলে প্রণাম হয়। আশীর্বাদ দেওয়ার প্রারম্ভে বক্ষখানা যেন কেঁপে উঠেছে। তুমি বাইরে গিয়ে আদরের ঘর, স্নেহময়ী ধন, বলেছি আজ জানো বেশি যে বার্তা বহন করে এসেছি জানো উষা, জানো নি? কি তোমরা যদি একটিবার শ্রবণ করো, মস্তকে হবে বজ্রাঘাত, কি পদতলিকার মস্তিকা মৃত্তিকা যেন সরে যাবে। একই সে কি? আজ কি কথা শোনা দেব? এমন কি কথা? পারবে তোমরা? বলো না। তোমরা পারবে সইতে? পারবো ঋষি, পারবো। বলো তবে, কেবলই তোমরা নৃত্য করে এসেছ, প্রত্যেক দেব দেবীকে আনন্দ মুখরিত করেছ। দেবসঙ্গী মাঝে ঋষি, আবার আবার নতুন করে দেবসভার আয়োজন করেছে দেবরাজ ইন্দ্র। প্রত্যেক দেব দেবীকে করেছে নিমন্ত্রণ। আবার তোমাদের ছুটে যেতে হবে ওই দেবসভাতে। না না, মুনি শ্রেষ্ঠ, একবার আমাদের কথা ভেবে দেখেছো? আমাদের শরীর বড় ক্লান্ত, এখনো কাঁচা ভূষণ আমাদের শোকায়নি। আমরা কি ক্লান্ত বোধ করি না? আমরা যে পারবো না, সে আমরা পুরীতে নৃত্য করতে যেতে পারবো না। তুমি এইভাবে কেঁদো না উষা। জানু বলি, দেবরাজ ইন্দ্র যেন কিছু হেরে গেছে। বলেছি মর্তধাম হতেছে দেখে নবদেবী, দেবী মনসা নতুন করে তোমাদের নিত্য দর্শন করে দেবী বলে দেবরাজ ইন্দ্রের পাশে বসে প্রত্যেক দেবদেবীর সম্মুখে তোমাদের নিত্য দর্শন করবে। যার জন্য তোমাদেরকে ছুটে যেতে হবে ওই অবরাম দিকে। যদি না যায়, যদি না যাও দেবরাজেন্দ্র তোমাদের করবে অভিশাপ। বলেছি না না, মুনি শ্রেষ্ঠ, এখানে বাইরে তুমি বলো না। আমি পারলাম না। আমরা সকল জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু অভিশান্ত জীবন নয়। উষা গো, গেছি মর্তধামে কতবার, মর্তধামের জ্বালা সহা নাই যায়। সত্যিই বলেছো গো উষা। আমরা আমরা অভিশান্ত জীবন চাই না মুনি শ্রেষ্ঠ। কি করবো বলো? এই সময় আমরা কি করতে পারি? তোমরা ভুলে গেছো তোমরা যে দেব দেবীগণের দাস আর দাসী। বেশ, তাই হবে। তুমি বার্তা জানাও, আমরা ছুটে আসি সোমরাপুরীতে। বেশ বেশ তাই হবে। দেবরাজেন্দ্রের জয় বলে জয়ধ্বনি দিয়ে জানাবো তারা কেবলই ছুটে আসছে। তাই তাই হবে দেব বেশ। ওগো,
উষাগো নিত্যদিনের মতো হরগৌরী মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি, চলো গো। তারপরেই ছুটে যাবো সে অমরাপুরীতে। ও মা ভবানী, আলো রে মা, ও মা দয়ালো রে মা। দিল পুষ্প দিয়ে পুজিব তোমার, দীপাময় ললিলা। সেই তো কি আজ অনুরোধ উষা বড় বিপদে রয়েছে, তাই তো আমি আর থাকবো না সেই কৈলাসে, ছুটে যাব আমার অনুরোধ উষার কাছে। তব চরের 7 কোটি প্রণাম হয় মাতা। সে কি, কে তোমার মাতা? আমি তোমার কোনো মাতা নয়। এই অসময় কোথায় চলেছে ছুটি? আমি ওই তো, ওই দেখো আমার ভক্ত অনুরোধ উষা যে আমায় আজ মা মা বলে স্মরণ করছে, তাই তো আমি বিলম্ব করব না, তুমি আমার পথ ছেড়ে দাও। আমি জানি মাতা, ভক্তির ডাকে মাতা কখনো থাকতে পারে না নিজস্ব স্থানে। তাই তো এই অসময় তোমায় স্মরণ করেছে বলে তুমি ছুটে যাবে। কিন্তু মা, সে মা গো, তুমি একটিবার তোমার চরণে আমার বিনতি জানা, আজ তোমার সেই অনুরোধ উষার ঘটে প্রতিষ্ঠান হইও না। মনসা, কি বললে তুমি? ছি 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 ছি, গেছিলে তুমি আমার ভক্ত চন্দ্রধরের কাছে পুজো নেবার তরে, চন্দ্রধর তোমায় পুজো না দিয়ে হেমতালো দিয়ে তোমার কাকুলি ভাঙে, লজ্জা করে না? এখন তুমি বলছো আমি আমার ভক্তের কাছে যাব না? কখনোই না, কখনোই না। ভক্তের ডাকে ভগবান ছুটে চলে। কি বুঝবে তুমি? তুমি যে পাওনি। ভালোই ভালোই বলছি, তোমার বোধারে ভক্ত অনুরোধ উষার ঘট অধিষ্ঠান হবে? নিশ্চয়ই। কখনো নয়। মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা? যেদিন
যেই দিন তোমার অঙ্গে সেই বিষ প্রয়োগ করেছিলাম, সেই বিষের তাপে স্বর্গ মর্ত পাতাল গ্রামে তুমি ঢলিয়ে পড়েছিলে। এই মনসা, তুই আমায় বাধা দিবি? তুই আমায় বাধা দিয়ে রাখবি? তবে শোন, তোর মনে পড়ে সেই দিনের কথা, যেদিন মা মা বলে আমার কাকুনিতে উঠিয়েছিস? আমি এই আমার হস্তের ত্রিশূল দিয়ে তোর এক চোখ করেছি কানা। মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা? কখনো ভুলতে পারি না সেই দিন, কিন্তু মনে পড়ে সেই দিন যেই দিন তোমার বাম কাকুনি ভেঙে করেছি পাকা। মনসা, তবে বারবার করে তোমার কাছে বিনতি জানাই, হ্যাঁ, তোমারই ভক্তের ঘট অধিষ্ঠান হয়ে না। আর যদি হই? যদি হয় তবে দিলাম তোমায় দিব্যি, যদি তোমার ভক্ত অনুতৌষার ঘট অধিষ্ঠান হবে, হ্যাঁ, তোমার পুত্র কার্তিক গণেশে মাথা খাবে। মনসা, কোথায় গেলি? আয় আমার সম্মুখে আয়, আজ তোকে প্রাণে মেরে দেব। সে কি, এ কি বলে গেল মনসা আমায়? আমি যদি সেই অনুরোধ সার ঘটে দেবদেবী এখন আসেনি কেন এই অমরাবতীতে? অপেক্ষা, শুধু অপেক্ষা দেবশ্রীর জন্য। হে দেব, এলো পানুগো, এলো পানুগো, চলো ব্রহ্মদেব বিষ্ণুদেব, চলো চলো দেবসভা। ইন্দ্রদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ছোটে ছোটে গাইও, छोटी 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 से मेरो मदन गोपाल, छोटी 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 गैया, छोटी 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 से मेरो मदन गोपाल। সর্বদেব দেবগণ উপনীত হয়েছে। এসো হে দেবতাগণ, সবাই আসন গ্রহণ করো সবাই। প্রণাম সর্বদেবতার চরণে। হে অলিদ্র উষা, দেব, তোমরা পুনরায় নৃত্য করবে এই সকল দেবদেবীর সম্মুখে। হ্যাঁ, কেন জানো? কেন? তাকে দেখো, শিবদুহিতা মনসা তোমাদের নৃত্য দেখবে বলে নতুন দেবী হয়েছে আমাদের আবির্ভূত বাবু। অমরাবতীতে। তবু চলো শতকোটি প্রণাম হয়ে চলুন। গাও। অনুরোধ উষা, আশিস প্রদান করি তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক। অনুরোধ উষা, হ্যাঁ, আমি শ্রবণ করেছি এই প্রধান অপ্সর অপ্সরী অনুরোধ উষা একাকে সকল দেবগণে মন জয় করে নৃত্যগীত করে, তাই তো মনে লালসা নিয়ে পদার্পণ করেছি অমরাবতীতে। সুন্দর করে নৃত্যগীত করো, তাই হবে। কিন্তু অনুরোধ উষা, বলো, প্রতিদিন যেই মতো করে নৃত্য করো আমি সেই মতো করে নৃত্য দর্শন করতে আসিনি। তবে প্রতিদিন নৃত্য করো খোলা আসরে, আজ নৃত্য করতে হবে গণ্ডির ভিতরে। মস্তকে থাকবে জলঘটি, দুই হস্তে থাকবে তেলপাটি, কাঁচা সোনার উপর নৃত্য করতে হবে তাতা থই থই তাতা থই থই। এই নৃত্য করে যদি করিনি জননী, কিন্তু অনেক তুষা বেশ তাই হবে মা, বেশ, তাই হবে। তুমি সুন্দর করে বাদ্য বাজাও। নাচিবি
উষা নাচে রে ঠমকি ঠমকি উষা নাচে উষা নাচে উষা নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে একই উষা নৃত্য হলো তোমার তাল ভঙ্গ, তোমরা নায়িক হবে, তোমরা ক্ষমা, আমি তোমাদের করিব তীব্র অভিশাপ। দাঁড়াও হে ব্রহ্মলোকের ব্রহ্মেশ্বর, তুমি বাধা দিলে কেন? তুমি সত্যি আজ আমি বাধা করে দিয়েছি। তুমি জানেন দেবরাজ, অনেকক্ষণ পূর্বে অনুরোধ উষা এই অমরাবতীতে নৃত্য গান সমাপ্ত করে ফিরে গেছিলেন নিজ কুটিরে। পুনরায় সকলে দেবী দেবতার মন জয় করার জন্য, নৃত্য গান করার জন্য ফিরে এসেছে অমরাবতীতে। তাদের নৃত্যে শরীর হয়তো ক্লান্ত, পুনরায় নৃত্য গান করতে গিয়ে তাদের নৃত্য তাল ভঙ্গ হয়েছে। নিজ সন্তান বলে তাদেরকে ক্ষমা করা হোক। ব্রহ্মদেব শুনলে ব্রহ্মদেবের কথা মতো তোমাদের ক্ষমা। শুধু মনে রেখো, দ্বিতীয়বার না হয় তোমাদের তাল ভঙ্গ। মিনতি রাখো গো ওহে দেবরা, মিনতি রাখো গো ওহে দেবরা। এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম কি জানো? তোমাদের রূপের অহংকার হয়েছে, তোমাদের নৃত্যের অহংকার হয়েছে। তাই তুমি সবার সম্মুখে তুমি দাঁড়িয়ে নৃত্যে বারবার তুমি তাল ভঙ্গ করেছো। তোমাদের ক্ষমা নেই, আর ক্ষমা নেই, করিব তোমার। দাঁড়াও হে কৈলাসপতি, ওহে ইন্দ্রদেব,